বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল এবং বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হতে চলেছে। এরপর যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 12ই জুন, 13ই জুন, 14ই জুন থেকে আগামী 30শে জুন সময়কালের মধ্যে দুঃখের শেষ যাত্রার প্রস্তুতি চলছে। জীবনে বড় পরিবর্তন আসছে গাড়ি, বাড়ি, টাকা, ভালোবাসা সবই তোমার জীবনে ফিরে আসবেই। ভাগ্য খুলছে, স্বপ্ন পূরণ হবে। বৃশ্চিক রাশির মানুষদের পূর্বজন্মের কর্মের খাতা খুলতে চলেছে। মনের ভিতর এক অভূতপূর্ব মহাজাগতিক শক্তি কাজ করবে, ভাগ্যের দরজা খুলতে চলেছে। 12ই জুন থেকে 27শে জুন বৃহস্পতি বৃশ্চিক রাশিতে সঞ্চার করছে, এক নতুন অধ্যায় শুরু। আর ভাগ্যের আসল খেলাটা ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এখন থেকেই। 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে 12ই জুন থেকে 20 জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশি হিসাবে নবম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 12ই জুন, 13ই জুন, 14ই জুন থেকে আগামী 27শে জুন সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম, অষ্টম এবং পঞ্চমে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম ভাবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও বৃশ্চিক রাশির নবমে প্রবেশ করতে চলেছে। বন্ধুরা, এতদিন ধরে বৃশ্চিক রাশির সপ্তম, অষ্টম এবং পঞ্চমে শনি থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, পরিবারে কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল। অন্যদিকে শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদেরও কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল হেলথ সংক্রান্ত বিষয়ে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির মানুষরা। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 12ই জুন, 13ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্র ও বুধের পক্ষ থেকে। বুধ ও শুক্র বৃশ্চিক রাশি সাপেক্ষে 12ই জুন থেকে 20 জুন পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করছে বৃশ্চিক রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে। শুক্রের এই প্রবেশ, যা বৃশ্চিক রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই বৃশ্চিক রাশিতে ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে ষষ্ঠ ঘরকেই কিন্তু রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই ষষ্ঠ ঘরে শুভ গ্রহ বুধ শুক্রের প্রবেশ, যা কিন্তু স্বাস্থ্যের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। রাহু এতদিন আপনার শরীরে যে ক্ষয়ক্ষতি করেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে সুস্থ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ঋণ মুক্তির পথেও থাকছে শুভ সময়, শুভ সুযোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন দ্বারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা কোনো ব্যক্তিত্বের কাছে, সেই ঋণগুলি কিন্তু মুক্তির পথ এরপর খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বহুদিনের অপেক্ষার ফল মিলতে চলেছে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শত্রুরা যে এতদিন আপনার ঘর বেঁধে ফেলেছিল, এরপর সেই শত্রুর অবস্থা কুকুরের মতো হবে। যমরাজ আপনার শত্রুর চারপাশ ঘিরে ফেলেছে, তাদেরকে একে একে শাস্তি দেবে, শত্রুদিকে পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বৃশ্চিক রাশিতে এতদিন যা ঘটেনি তাই এরপর ঘটতে চলেছে। শুনে আনন্দে পাগল হয়ে যাবেন। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, সেই মহাবিশ্বের পরে বৃশ্চিক রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে, রাজযোগ শুরু হতে যাচ্ছে। ফলে ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা দীর্ঘকাল ধরে চাকরি বাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, তাদের ক্ষেত্রে একটা চাকরির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন 2026
চাকরি প্রাপ্তির জায়গায় গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। অন্যদিকে যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃশ্চিক রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস বৃশ্চিক রাশির সাপেক্ষে এরপর পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12ই জুন থেকে 22শে জুন 2026 সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশ করতে দেখতে পাবো। ফলে আপনাদের অর্থ ত্রিকোণভাবে উন্নতি শুরু হবে, যার প্রভাবে অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি। আটকে থাকা টাকা, আটকে থাকা কাজ প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি। জুন 2026 বৃশ্চিক রাশির মানুষদের কুটুম্বকুলে বা আত্মীয়দের সাথে সম্পর্কের গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। কাছের মানুষজনদের সাথে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু আমরা স্পষ্টভাবে তৈরি হতে দেখতে পাবো। অন্যদিকে রিলেশনের ক্ষেত্রে কেতুর কারণে কিছুটা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হতে পারে, এই জায়গাটায় কিছুটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির সাপেক্ষে 12ই জুন, 13ই জুন, 14ই জুন থেকে আগামী 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে নবম ভাব তথা ভাগ্য ভাবেও একটা খুশির ঝিলিক দিয়ে যাবে। ফলে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে এই নবম ভাব তথা ভাগ্যের জায়গাটাতেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বারংবার হেরে গেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকরা কিন্তু মানুষের কাছে হারেনি, হেরেছে বারংবার ভাগ্যের কাছে। তবে এরপর সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো। আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। বৃশ্চিক রাশি হিসাবে এরপর শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, 12ই জুন 2026 বাংলার 28শে জ্যৈষ্ঠ শুক্রবার সকাল 8:15 থেকে দুপুর 1:53 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রের প্রভাব ঘটতে চলেছে এবং এই সময়কাল থেকে বৃশ্চিক রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশির দশমে অবস্থান করার ফলে ভাগ্যের দিক থেকে সাপোর্ট সহযোগিতা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যার মারফত চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি জায়গায় আপনি আপনার প্রচেষ্টা অনুযায়ী একের পর এক সফলতা লাভ করতে পারবেন। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর গ্রহণযোগ্যতা বাড়বে। রাজনৈতিক মহলে আপনি মান, সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা সবই অর্জন করতে পারবেন। তাই যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃশ্চিক রাশির জন্য সুখবর, 12ই জুন থেকে 15ই জুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে বড় পরিবর্তন, যা শুনে গায়ের লোম খাড়া হয়ে যাবে। বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে এতদিন আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গিয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। অনেকে ঋণের জালে জড়িয়ে
এগিয়ে গিয়েছিলেন, এরপর সেই জায়গার সমস্যা একে একে মিটে যাবে। কেননা এই ধনলাভ যোগ জুন 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে গোল্ডেন টাইম। বৃশ্চিক রাশির বাড়ির প্রদীপ দূরে সরে যাবে, সূর্যের আলোর নতুন উদয় দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জীবনে। ফলে শত্রুতার অবসান ঘটবে। দীর্ঘদিন ধরে যেন শত্রু আপনার ঘর বেঁধে ফেলেছিল, সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশি হিসাবে কে শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। প্রবেশ করছে আপনার পঞ্চম ঘর থেকে নবমে, এবং সেখানে মাতা লক্ষ্মী ও বৃহস্পতির আশীর্বাদ। ফলে যারা চাকরি ও কর্মের জায়গায় দীর্ঘকাল চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। সবথেকে বড় কথা হলো, যাদের গাইন সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মুক্তি হবে। সতর্ক থাকতে হবে কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে। যে কোনো ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার জায়গায় অমনোযোগী দেখা যেতে পারে। কাউকে টাকা পয়সা দিয়ে ফেঁসে যেতে পারেন। সতর্ক থাকুন। প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী। অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু সতর্কতা। যাই কাজই করুন আগে থেকে কাউকে জানাবেন না। যাই কাজই করুন আগে থেকে ভাবনা পরিকল্পনা নিয়ে করুন, নাহলে এমন কিছু মানুষ আছে যারা আপনার প্ল্যান পরিকল্পনা শুনে তীব্র হিংসা করতে পারে বা